লাগবে ততক্ষণ পর্যন্ত চোখ দিয়ে পানি বের হয় না। সুতরাং যারা কারবালার দলিল চান, যারা বলেন কারবালার নিয়ে এই যে মাতাম জারি করা, কারবালার জন্য চোখের পানি ফেলা, এটার জাওয়ায়েজ কোথায়, এটার দলিল কোথায়? আমি বলবো ভাই, এটার দলিল কোরআন এবং হাদিস থেকে আপনাকে বেটে খাওয়াইলেও আপনি কানতে পারবেন না, আপনার চোখ দিয়ে পানি কখনো বের হবে না। বলে কেন? কারণ আপনার তো আজও পর্যন্ত ইমাম পাকের কারবালার সেই ঘটনাকে স্মরণ করে আপনার হৃদয়ে তো আজও পর্যন্ত ব্যথাই লাগে নাই ভাই। তো যার হৃদয়ে ব্যথা লাগে নাই ভাই, তাকে কখনো দলিল দিয়ে কাঁদানো যায় না। যার হৃদয় ব্যথিত হয় নাই, যার হৃদয় ব্যথিত হয় নাই, তাকে আপনি কখনো কাঁদাইতে পারবেন না ভাই। এই জন্যে যে কাঁদে না তাকে কখনো কাঁদানো যায় না, ঠিক কিনা বলেন? তো যে কাঁদে না তাকে কখনো কাঁদানো যায় না। কেন? কারণ তার হৃদয়ে আজও পর্যন্ত সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হৃদয়ের ব্যথাটা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের যে ব্যথা, হৃদয়ের যে আঘাত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিঁড়ে খান খান হয়ে যাচ্ছে, চুরচুর হয়ে যাচ্ছে আমার নবীর হৃদয়টা, আমার নবীর অন্তরটা আজ কাঁদতে কাঁদতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে কাঁদতে কাঁদতে আমার নবী বন্যা বহায় দিচ্ছেন, আমার নবীর হৃদয়টা ছিঁড়ে খান খান হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ওই ব্যথাটাকে আপনার হৃদয়ে নিতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত দলিলাদিল্লাহ যত কিছুই আপনাকে দেয়া হোক না কেন, কারবালা কখনো আপনার বুঝে আসবে না। কারবালা আপনার কখনো বুঝে আসবে না ভাই। কারবালা বুঝে আসার জন্যে, কারবালা নিজের ভিতরে নেওয়ার জন্য আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ব্যথাটা আপনার হৃদয়ে অনুভব করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জিনিসটাই তো আজ সমাজের মানুষ বুঝতে নারাজ। এই জিনিসটাই আজ সমাজের মানুষ বুঝতে নারাজ ভাই, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ব্যথাটা যদি আপনি অনুভব করতেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ব্যথাটা যদি আপনি অনুভব করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মানুষকে কোনো ধর্ম হিসাবে, কোনো জাতি হিসাবে বিবেচনা করতেন না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করতেন। রাসূলে পাকের ধর্ম ছিল এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতেন। কি হিসেবে বলেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একদিন এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়ায় গেছেন। কার লাশ ভাই? কথা বলেন না ভাই। একটা ইহুদির লাশ, রাসূলে পাক উঠে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা ইহুদির লাশ যাইতেছে, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন? রাসূলে পাক বলতেছেন, সে হতে পারে ইহুদি, কিন্তু তার পরিচয় সে মানুষ। কথা বলেন, তার পরিচয় কি? জোরে বলেন না ভাই, তার পরিচয় কি? মানুষ। মানুষের থেকে বড় পরিচয় আর কিচ্ছু হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, সে হতে পারে ইহুদি, আমার ধর্মের সাথে তার মেলে না, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ, হতে পারে হিন্দু, আমার ধর্মের সাথে মেলে না, কিন্তু আমার ধর্মের সাথে না মিললেও আমিও যেমন মানুষ হিসেবে দুনিয়া আসছি, সেও ঠিক তেমনি ভাবে মানুষ হিসেবে দুনিয়া আসছে, ঠিক কিনা বলেন? তো রাসূলে পাক এই মানবতার ধর্ম আমাদেরকে শিখাইছেন। এখান থেকে আমি আপনাদের একটা পয়েন্ট আপনাদেরকে ধরা দিতে চাচ্ছি, সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে বলছেন, কোনো ধর্ম জাতি হিসাবে নয়, কোনো ধর্ম কোনো জাতি হিসাবে নয়, মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। এখন ভাই একটা জিনিস দেখেন তো ভাই, আমরাও তো মানুষ, কি বলেন ভাই? আমরাও তো কি মানুষ? আল্লাহ রাসূল